আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত নিয়ে বাংলাদেশের একটা মহল চক্রান্ত করেই যাচ্ছে। এখন আপনারা তো বলতে পারেন যে আপনাদের মতো হুজুররাই তো, আমি তো হুজুর না। এখন ঘটনা হয়েছে যে যে আপনাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারাই তো এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করছে। দাড়িওয়ালা টুপিওয়ালারা একটা নির্দিষ্ট গণ্ডিতে আছে, ওদের ওই কনসেপ্টটা থেকে ওরা কখনোই বেরোতে পারে না। ওই কনসেপ্টের বাইরে ওরা কখনো কল্পনাও করতে পারে না। ওদের কিছু কিছু অতি বুঝদার আছে, যাদের ধারণাটা একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে যে আটকে গেছে। ওরা যেটা বুঝেছে ওটাই ওদের বুঝ, ওইটার বাইরে আর কোনো পৃথিবীতে বুঝ নেই। যারা এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাকে শিরক বলে আখ্যায়িত করে আল্লাহর সাথে অংশীদারিত্বের বিষয়টা তুলে নিয়ে আসে। আর একটা জায়গা আছে, ওরা কি করে সেটাকে ওই ওমা ফাগুনে তোর আমের বনে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। তো এই যে কথাগুলো, এটাকে ওরা ওই ওমা বলতে ওরা কালীর সাথে তুলনা করে। যে হিন্দুদের যে কালী দেবতা আছে বা দুর্গা দেবী আছে, তার সাথে তুলনা করে ওরা ওটাকে শিরকের জায়গায় নিয়ে গেছে, বা আল্লাহর সাথে অংশীদারিত্বের জায়গা। এটাকে এই বুঝটা জনগণের উপরের মধ্যে চাপিয়ে তারা আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথের লেখা, বিশ্বকবি, কবিগুরু, কবি সম্রাট, বাংলা সাহিত্যে নোবেল লরিয়েট, সর্বপ্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এইটার ওরা বিরোধিতা করে। কিন্তু আমার ধারণা ওদের কনসেপ্টের সাথে এখন আমার কনসেপ্টের পার্থক্য কোথায়, আমার ধারণার পার্থক্য কোথায়? যে আমরা মাতৃভূমিকে কি বলি, আমরা আমাদের দেশকে কি বলি? মাতৃভূমি। তো মাতৃভূমি কীভাবে মাতৃভূমি হয়? তাহলে সে অবশ্যই মা, জননী। মাদারল্যান্ড মানে কি? মাতৃভূমি। তাহলে বাংলাদেশ আওয়াজ জননী। মাতৃভূমি মানে কি? মায়ের ভূমি। এই মা কি? আল্লাহ তাআলার তো কোনো স্ত্রীলিঙ্গ নেই, আল্লাহ তো কোনো মহিলা মানুষ হয় না, আল্লাহ তো পুরুষ লিঙ্গ। তাহলে এই মাটা, এই মাতৃভূমি যে বললেন, কী জন্য বললেন? এইটার ব্যাখ্যা আমি চাই। যে আপনি বাংলাদেশকে আপনার মাতৃভূমি বলছেন, মাদারল্যান্ড বলছেন, মাতৃভূমি। তাহলে এটা কি শিরক না? এটা অংশীদারিত্ব নয়? এটা কি শিরক? এটা অংশীদারিত্ব নয়? তো এখন কথা হলো মাতৃভূমিতে ও মা বলতে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ বা বাংলা যে ভূমি, এখানে ও মা তোমার আকাশ তোমার বাতাস। আমরা ওই ইংল্যান্ডের আকাশের, ইংল্যান্ডের বাতাসকে কল্পনা করতেছি না। আমরা আমাদের দেশের যে আমরা দেশে বসবাস করি, আমাদের যেটা মাদারল্যান্ড, মাতৃভূমি, ওই মাতৃভূমিকে ও মা তোমার আকাশ তোমার বাতাস, এই কথা বলতে চাচ্ছি। বা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই কথাটা আমাদের কনসেপ্ট বা আমাদের ধারণায় আমরা এটাকে বোঝাতে চাচ্ছি। আর ওনারা এইটাকে ওই যে রবীন্দ্রনাথ লিখছে, এখন পাবলিকরে তো খাওয়াইতে হইব যেমনি হোক। অ্যান্ড পাবলিক যেহেতু রবীন্দ্রনাথ সনাতনী ছিলেন বা হিন্দু ছিলেন, যদি এখন বলি যে উনি ওমা তোমার আকাশ তোমার বাতাস বলতে কালীকে বুঝাইছে, তাহলে সেটা হিন্দুয়ানি হয়ে যায়। এই জন্য তো বঙ্গবাণী কবিতা আব্দুল হাকিম বলেছেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গে বাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। তাদেরকে বেজম্মা বলিছে। আব্দুল হাকিম, কবি আব্দুল হাকিম বলেছে, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গে বাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। তার জন্মের ঠিক নেই। বিষয়টা হলো, আপনি যখন দেশকে মাতৃভূমি বলছেন, তখন এটা শিরক হচ্ছে না? এই যে ধারণা, এই যে বদ্ধমূল ধারণা, এই যে ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, এই যে মিসকনসেপশন, যে আমি একটা বুঝের মধ্যে আসি। আর স্পেসিফিকভাবে আপনি দেখবেন এই দুইটা জিনিস আপনার রাজ্জাক বিন ইউসুফ এবং তার পুত্র আবদুল্লাহ বিন রাজ্জাক, এরা দুইজনই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে। ওনারা ওনাদের বুঝের জায়গা আছে। ওনারা এখন, আমার কথা হলো ভাই, আমরা ও মা বলতে আমাদের মাতৃভূমিকে বুঝাইছি,
এই মাতৃভূমির কনসেপ্টটা নিয়েই আমরা ধারণা করবো। ও কি বললো না বললো, ওরা কি ধারণা করলো না, কেন জল মানে তো আমরা জানি পানি। ইটস ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, নট মানে এটা হিন্দু আনি আর মুসলমান আনির মধ্যে তো কোনো পার্থক্য আমি দেখি না। জল মানে কি পানি, ওয়াটার। তাহলে এখন ধরে হিন্দুরা ওয়াটার পানি বললে কি মুসলমান হয়ে যাবে? আপনি যখন মানে পানির ইংরেজিতে ওয়াটার বললেন বিদেশে যেয়ে, তাহলে তো আপনি হিন্দু হয়ে গেলেন, কারণ ওরা জলরেও ওয়াটার বলতেছে, আমরা পানিরও ওয়াটার বলতেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস? এখন ঘটনা হলো যে আমরা তো যখন ওমা তোমার আকাশ তোমার বাতাস একথা বলছি, বা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বলছে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, তো এই কথা ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, তো ওমা বলতে কিনে কী বুঝছে? দেশকে বোঝানো হয়েছে। এটা কি অন্য কিছু বোঝানো হয়েছে? বুঝালাম এটা আমরা বিশাল আলেম হলাম, বিশাল মাওলানা হলাম, বিশাল পণ্ডিত হলাম, আর কোন সিচুয়েশনে কোন কী বলতে হবে এটা বোঝানো। আমি বললাম যে ওমা অগ্রাণে তোর ভরা খেতে, এখানে কালী দুর্গা বা কালীকে বোঝানো হয়েছে। পাবলিকের বললাম, পাবলিক মনে করছে না রবীন্দ্রনাথ লিখছে, তাহলে এটা ঠিকই আছে। মানে এই যে একটা মানে অপব্যাখ্যা, এই যে একটা ভুল ধারণা, এই বদ্ধমূল ধারণা, এই যে সংকীর্ণতার পরিচয় দেওয়া, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী। এটা ওই সময় নোবেল দিছে কেন? ওনারা নোবেল দেয় কার? ইহুদিরা। তো ইহুদিদের কাছ থেকে নোবেল নিছে, তো ওই হিন্দু লোকের নোবেল দেওয়ার দরকার কী ছিল? আর বাংলা সাহিত্যে ৭৯ পণ্ডিত মানে হয়নি কেন? মানে বিষয়টা মানে একেবারেই মনে করেন মানে মানে নিতান্তই বোকামি ছাড়া এখানে মানে কোনো ধরনের আমি, আর এটা ফাজলামি বলা যাইতে পারে। এটা হলো মানুষকে বোকা বানিয়ে তাদের আনুগত্য, গোলামি, দাসত্ব করানোর জন্য এটা মিসকনসেপশন। আমি কি আমার বুঝ হলো, আমি মাতৃভূমি বলতে ওমা বলতে আমার দেশকে বোঝাই। মাদারল্যান্ড মানে মাতৃভূমি। আমরা বাংলা মাতৃভূমির ক্ষেত্রে লিখি না? অবশ্যই লিখি। যারা গ্রামার পড়েন, ইংলিশ গ্রামার পড়েন, তারা অবশ্যই জানেন যে যদি মাতৃভূমি বাংলাদেশি যাওয়ান মাদারল্যান্ড, এটাকে যদি আপনি ট্যাকর্ষণও করেন তাহলে সি লিখতে হয়। মানে দেন উই থিঙ্ক বাংলাদেশ ইজ ফেমিনাইন জেন্ডার, তাহলে মানে স্ত্রীলিঙ্গ। তাহলে আপনারা এইসব ভুল ব্যাখ্যা দিয়ে একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে দেশে একটা অশান্তি বিরাজ করানো, অশান্তি বাঁধানোর জন্য, দেশের সাথে প্রতিবেশী দেশের একটা কনফ্লিক্ট বাঁধানোর জন্য ছাড়া আমি বুঝি না যে এইখানে অন্য কোনো কনসেপ্ট আছে। আপনি মুসলমান মানুষ, আপনি ওমা বলতে দেশকে ভাববেন, আপনি কেন দুর্গা কালী এদেরকে ভাববেন? মানে এইসব ধারণা থেকে বের হয়ে আসেন, নাহলে এই আবদুল্লাহ বিন ইউসুফ এর প্রতি একটা মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল, রাজ্জাক বিন ইউসুফের প্রতি একটা মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল। ইদানিং ওনাদের যে মানে এই ফান্ডামেন্টালিজম বা এই ধরনের এই বদ্ধমূল ধারণা, এই ধরনের এই সংকীর্ণতার কারণে ওনাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে এনেছে। আল্লাহ তাআলা সকলকে, ওই যে আমি সেদিন এটা দেখলাম যে যেদিন রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙা হচ্ছে, ওই দিনেই জিয়াউর রহমানের মোরালে যে ছাত্রদল বা বিএনপির লোকজন পুষ্পস্তবক অর্পণ করতেছেন, তাকে ফুল দিয়ে বরণ করতেছেন। কই আপনি বলেন তো, রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন ইউসুফ, তুমি আবদুল্লাহ বিন রাজ্জাক, তুমি বলো তো যে ওই জিয়াউর রহমানের মোরাল, জিয়াউর রহমানের মূর্তি এখন ভাঙতে হবে? মানে যে ক্ষমতায় না থাকে বা যখন যেটা মানে নাজুক পাও, দুর্বল পাও, তখন তার সেটার উপর ঝাঁপিয়ে পড়ার মানে এসব ধারণা কোথা থেকে পাইছো? পড়ছো ভারত থেকে, ভারতের পানি খাইছো, মুদ খাইছো, এখন খুব গলা বড় হয়ে গেছে। মানে একটা নর্মাল একটা ইস্যু, মানুষের কনসেপ্ট, একটা মানুষের অন্তরের সাথে মিশে গেছে যে ধারণা, সেই ধারণাটাকে তুমি এখন নতুন করে দাঁড় করাতে চাইছো যে ও মা তোমার আকাশ তোমার বাতাস বলতে এখানে দুর্গা কালী সরস্বতী এদেরকে বোঝানো হয়েছে। আমরা ভাবতেছি দেশ, উনি এখন ওখানে নিয়ে এসেছে দুর্গা কালী সরস্বতী। হোয়াট ইজ দিস? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।